আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আপনারা হয়তো ভাবছেন এই মুহূর্তে আমি একটা চার্চে আছি। এটা ইংল্যান্ড দেশে লাইকেস্টার নামক একটা শহরে একটা ব্যাপটিস্ট চার্চ। আজ সেই গির্জাঘরের ভেতর থেকেই প্রচার করছি। লন্ডন শহর থেকে 2.5 ঘন্টা যাত্রা করলে আপনারা এই শহরটাতে পৌঁছে যেতে পারেন। এই গির্জাঘরের একটা বিশেষত্ব আছে, সেটা হলো 1793 সনে, কারণ এখান থেকে ভারতবর্ষে উইলিয়াম ক্যারি নামক একজন প্রচারক এসেছিলেন আর অনেক বড় বড় কাজ করলেন। আপনারা কি জানেন, উইলিয়াম ক্যারি যখন ভারতে আসলো তখন এই ভারতের 30টা ভাষা সে শিখল, আর তারপরে এই 30টা ভাষাতে সে বাইবেলকে অনুবাদ করলো, আর এইটার দ্বারা সে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য মহৎ একটা কাজ করল। আর এই ভারত দেশে এসে উইলিয়াম ক্যারি যে বড় কাজ করলো সেটা সহজে কিন্তু করেনি। তার জীবনে অনেক সমস্যা এসেছিল। তার একমাত্র ছেলে এখানে অসুস্থ হয়ে মারা গেল, আর সে তার নিজের হাতে তাকে কবর দিল। তারপর তার স্ত্রী পুরোপুরি পাগলের মতো হয়ে গেল। এমনভাবে সে অনেক দুঃখের মধ্যে দিয়ে গেল, কিন্তু প্রভুর কাজ সে সম্পূর্ণ করল। তার জীবনের শেষ দিন পর্যন্ত উইলিয়াম ক্যারি প্রভুর সেবা কাজ করল। এমনকি শ্রীরামপুরে সে একটা বাইবেলের ইউনিভার্সিটিও স্থাপন করল। আর সামাজিক উন্নতির ক্ষেত্রেও সে অনেক কাজ করেছে। যেমন ভারতবর্ষে সতী প্রথা ছিল, স্বামীর সাথে স্ত্রীকেও মারা হতো, স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। ওই সময়কার যারা সমাজ সুধারক ছিল তাদের সাথে মিলে উইলিয়াম ক্যারি এই সতী প্রথার বিরুদ্ধে আন্দোলন করল আর এটাকে বন্ধ করালো। তারা সরকারের কাছে দরখাস্ত করল, আর ব্রিটিশ সরকার সেই সময় সেই প্রথাকে বন্ধ করার জন্য আদেশ দিল, মানুষকে উদ্ধার করল। আর উইলিয়াম ক্যারি যে এই দেশে সমাজ কল্যাণের জন্য এতগুলি কাজ করল, তার জন্য সরকার তার নামে একটা স্ট্যাম্পও বের করেছিল। উইলিয়াম ক্যারি ঈশ্বরের জন্য তার কাজ সম্পূর্ণ করেছিল। তার মুখে ঈশ্বরের ব্যাপারে সবসময় একটা ঘোষণা ছিল। সে বলতো, ঈশ্বরের জন্য আমি একটা মহৎ কাজ করতে চাই, আর এর জন্য ঈশ্বর থেকে মহৎ কাজের অপেক্ষা করতে হবে। আমরাও যাতে ঈশ্বরের জন্য মহৎ কাজ করতে নিজেকে প্রস্তুত করি, আর এর জন্য ঈশ্বর থেকে মহৎ কাজের আশা করতে হবে। তার একটা গরিব পরিবারে জন্ম হয়েছিল। সে একজন শু মেকার ছিল, মানে সে জুতো মেরামত করত। তার জীবনের প্রথম দিকে এমন সাধারণ কাজ করেছিল, কিন্তু পরে ভারতে এসে ঈশ্বরের জন্য মহৎ কাজ করল। ঈশ্বর তাকে ব্যবহার করেছিল। তার এই ভারতবর্ষের প্রতি অনেক প্রেম ছিল, তাই এখানে এসে কাজ করল। যিশায়া ভাববাদীর পুস্তক তার 54 অধ্যায়ের 2 আর 3 পদের অনুসারে সে এমন ঘোষণা করেছিল, তোমার তাঁবুর স্থান আরো প্রশস্ত করো, তোমার তাঁবুর পর্দাগুলি আরো প্রসারিত করো, খরচের ভয় করো না, তোমার তাঁবুর দড়িগুলি আরো লম্বা করো, তোমার গুজগুলি আরো শক্ত করো, কারণ তুমি ডান ও বাঁ উভয় দিকে প্রসারিত হবে। তোমার বংশধরেরা জাতি সমূহকে অধিকারচ্যুত করবে ও তাদের পরিত্যক্ত নগরগুলিতে বসবাস করবে। বলছে তুমি ডান দিকে আর বাঁ দিকে প্রসারিত হবে। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি এগিয়ে যাবে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে পড়ার ক্ষেত্রে ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন, বা আপনি যদি চাকরি করেন সেই কাজের ক্ষেত্রে ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন, বা আজকে যদি আপনি ব্যবসা করছেন তখন দেখবেন ঈশ্বর আপনার ব্যবসাতে আপনাকে উন্নতি দেবেন আর সব দিকে প্রসারিত করবেন, বা আপনি যদি কৃষিকাজ করছেন সেই ক্ষেত্রে ঈশ্বর আপনাকে অনেক ফল দেবেন, বা আজকে যদি আপনি সেবা কাজ করছেন সেখানে আপনার সীমাকে ঈশ্বর আরও অনেকভাবে বৃদ্ধি করবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে যেই ক্ষেত্রে আপনি আছেন না কেন সেখানেই আপনার বৃদ্ধি হবে। আপনি বিশ্বাস করুন, প্রভুর জন্য মহৎ কাজ করতে সিদ্ধান্ত নিন, আর প্রভুর থেকে মহৎ কাজের আশা রাখুন। আপনি কি বিশ্বাস করেন? আপনি আশা রাখতে হবে যে আপনি ঈশ্বরের জন্য মহৎ কাজ করতে পারবেন। আমার সেবা কাজের শুরুতে ঈশ্বর এই বাক্য আমাকে দিয়েছিলেন। দেখুন, নালুমাউড়ি একটা ছোট্ট গ্রাম, কিন্তু সেই ছোট্ট গ্রামে ঈশ্বর মহৎ মহৎ কাজ এখনো করছেন।
আমি পরিকল্পনা করেছিলাম যিশুর জন্য মহৎ কাজ করব, আর আমার সেই পরিকল্পনাকে ঈশ্বর পূর্ণ করে আসছেন। মহৎ কাজ করার জন্য সংকল্প নিন। ঈশ্বরের জন্য আপনার মহৎ কাজ করতে হবে, আর আজকেই ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। আপনি যেখানেই থাকেন সেই সমাজের জন্য ভালো কাজ করতে সিদ্ধান্ত নিন। তখন দেখবেন আপনার জীবন দ্বারা ঈশ্বর মহৎ কাজ করাবেন। চলুন আমরা ঈশ্বরের চরণে যাই আর উনার কাছে গিয়ে প্রার্থনা করে বলি, হে ঈশ্বর, আপনার জন্য আমি মহৎ মহৎ কাজ করতে চাই, আর আপনার থেকেও মহৎ কাজ আমি আশা করি, কারণ আপনি প্রতিজ্ঞা করেছেন যে ডান দিকে আর বাঁ দিকে প্রসারিত করবেন। আমি সেই প্রতিজ্ঞার উপর বিশ্বাস করি। এই জন্য বলছি, হে প্রভু, আপনি আমাকে ব্যবহার করুন যাতে সমাজে আমি পরিবর্তন আনতে পারি। এই দেশে আপনি উইলিয়াম ক্যারিকে এনে একটা আশীর্বাদের কারণ করলেন, ধন্যবাদ। আজ নিজেদের অর্পণ করি। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।